নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতাস কিচেন কথা থেকে বলছি। আচ্ছা, আজকে আমি আপনাদের একটা নতুন নয়, এটা দুবাইয়ের বিখ্যাত রান্না, সেটা হচ্ছে ইফা চিকেন। আজকে আমি পয়লা বৈশাখের দিন এইটাকে করছি। আচ্ছা, এর জন্য আমি নিয়েছি প্রথমে এইটাকে অনেকক্ষণ ধরে, কিন্তু যতটা পারবেন 1 ঘন্টা 2 ঘন্টা করে ম্যারিনেট করে রেখে দেবেন। আচ্ছা, এটা টক দই দিয়েছি, আর আমি গ্রাইন্ডারে আদা রসুন বাটা 1 চামচ, এই 2 চামচ আদা রসুন বাটা, যার যেরকম উপকরণ, আমার অল্প চিকেন সেই জন্য আমি এইটাই দিলাম। আর এই যে এখানে দেখছেন লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব 1/2 চামচ করে নুন, এই সবগুলো আমি দিয়ে দিলাম। আর একটুখানি মেটে ছিল, আমি দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে মেখে, আচ্ছা, যদি আপনারা লেগ পিস নেন বা অন্য ধরনের নেন, তাহলে কিন্তু আপনাদের সেগুলোকে একটু ছুরি দিয়ে কাটস দিয়ে নিতে হবে। এই ঘরটাকে আমি খুব ভালো করে, এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন রঙের জন্য যদি মনে করেন, কিন্তু আমি দিইনি। যদি মনে হয় এটা রঙটার প্রয়োজন আছে, তাহলে আমি পরে দিয়ে দেবো। এটা ইফা চিকেনে খুব সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি অল্প ইনগ্রেডিয়েন্টসে হয়ে যায়, কিন্তু খুব এটা দুবাইয়ের একটা বিখ্যাত রান্না। ওখানকার শেখরা এই রান্নাটা খুব পছন্দ করে। এইটা আমি অন্তত 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এর ওপর একটু হয়তো আমি বলে দিলাম আগে থেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে রাখবো রঙের জন্য। তারপরে পরের পদ্ধতি সেটা খুবই সোজা, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ইফা চিকেন করার জন্য একটা সস তৈরি করতে হয়। সেই সসটা আমি করার জন্য আমি নিয়েছি 2টো ডিমের সাদা অংশ, কিন্তু কুসুমটা নয়। আর এই এতটা এইরকম একটা চিজের টুকরো, আর 3-4 টুকরো রসুনের কোয়া, হলো নুনটা আরেকবার আমি একটু চেখে দেখব। আর এই চিনিটা দিলাম, আর দিলাম দুধটা খুব বেশি দেবেন না, কারণ এটা একটু ঘন ঘন হবে। আচ্ছা, আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা আমি দিলাম, বাস। এইবার এটাকে মিক্সিতে করে আমি সসটা তৈরি করে আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি এবারে মূল রান্না এলাম। ম্যারিনেট আমি প্রায় 1 ঘন্টা করে রেখেছিলাম, করে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে গায়েও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমার কথাটা বলে নিই। কথাটা হচ্ছে যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা দীপান্বিতাস কিচেন অ্যান্ড ট্যুর গাইডকে সাবস্ক্রাইব করবেন, আমার এই রান্নাগুলোকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টও করবেন, যেটা আপনাদের ইচ্ছা। আমি আপনাদের অনেকবার বলেছি, কিন্তু আমার সাবস্ক্রাইব দেখেই আমি বুঝতে পারি যে আমাকে কেউ এই সাবস্ক্রাইব করতে তো পয়সা করি বা কিছু লাগে না, শুধু সদ ইচ্ছা লাগে আর ভালোবাসা লাগে। তা আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার উপকার করবেন। তেলটা গরম হয়ে গেছে। পুরো রান্নাটাই কিন্তু খুব ধিমে আঁচে হবে একদম, কারণ মাংসটা সেদ্ধ হবে এতেই, আর জল দিয়ে সেদ্ধ হবে না। আচ্ছা, এই আমি আঁচ কমিয়ে দিলাম। আমার খুব অল্প চিকেন, আমি সেই অনুযায়ী সমস্ত জিনিসপত্র নিয়েছি, মানে উপকরণ। আবারও এটা প্রত্যেকেরই জানা আছে, যেরকম এই মশলাটা এখন দিলাম না, যেটা আর একটু ছিল, এটা এপিটুপিট ভাজা হলে তারপর আমি উপরটায় দিয়ে আরেকবার এটা দিয়ে নেব। এটা একদম কমে হোক ভাজা, একদম কমেই রান্না করবেন আপনারা, কেননা তা নইলে সেদ্ধ হবে না।
দেখুন দর্শক বন্ধুরা, আমি একবার উল্টে দিয়েছি, হ্যাঁ, তাও 5 মিনিট হয়ে গেছে। আবার আর একবার আমি এপিঠ উল্টে দিলাম। এরকমভাবে এপিঠ উপিঠ উল্টেই করতে হবে, তা নইলে পুড়ে যাবে। কারণ তেল তো আর বেশি দেয়া না। আর এর উপরে যে মশলাগুলো গায়ে মাখা ছিল সেগুলো আমি এবারে এর উপরে দিয়ে দেবো। যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা থাকে, সেহেতু হয় কি মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যায়। এই যে এটা আছে সেইটা, এগুলোকে আমি এর উপরে দিয়ে দিলাম। চ্যানেলটা আপনারা আমাকে, আমি বারবার বলছি, প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমার রান্নাটা শেয়ার করবেন। লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টও করবেন। এবং অন্য কোনো রান্না যদি আপনারা আমার কাছ থেকে দেখতে চান তাহলে প্লিজ আমাকে রিকোয়েস্টও করবেন। হ্যাঁ, চিকেনটা ঠিক এরকম মাখা মাখা অবস্থা থাকবে। এরপর এই যে সসটা করেছি আমি, দেখুন এই সসটা ঠিক এইরকম ঘনত্ব হবে। একটু বেশি ঘনও করতে পারেন। আমার একটু মানে রসা রসা গ্রেভিটা থাকার প্রয়োজন বলে আমি এটা নিলাম। আপনারা এর চেয়ে কমও রাখতে পারেন, মানে একদম বেশি ঘনও করতে পারেন। আমি এটা ঘন বেশি করিনি। ওপরে থকথকে মতন করেও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু আমার একটু রসা গ্রেভি দরকার সেহেতু আমি এটাকে একটু বেশি করেছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বারবার করে আমি বলছি, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন কোনো রান্না জানার ইচ্ছে থাকলে সেটাও করবেন। এইটি হয়ে গেল আমার ইফা চিকেন। যদি খুব ঘন, মানে আপনাদের বেশি গ্রেভি দরকার নেই, তাহলে এটাকে ঘন করে ওপর দিয়ে এরম করে ছড়িয়েও দিতে পারেন।